দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা মাত্র 8 ডেসিমেল জমির উপরে 3 ইউনিট 6 তলা একটা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে তুফাইল আহমেদ নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো এই বাড়িটার বেশ কয়েকটা আপনার মডেল আমরা তৈরি করেছি বেশ কয়েকটা সাইট থেকে, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপরে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপর এটা খরচের একটা আইডিয়াও আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি এই বাড়িটা, তাহলে বাড়ির যদি ছাদটাকে দেখি, তো ছাদটা দেখতে কিন্তু এরকম দেখা যাবে। আমরা বরাবরই ছাদটাকে স্পেশাল ডেকোরেশন করার চেষ্টা করি, যেমন একদিকে বাচ্চাদের খেলার সামগ্রী রাখা হয়, অন্যদিকে এখানে বসে কিছু আড্ডা দেওয়ার কিছু জায়গা রাখা হয়, আর স্পেশালি গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা রাখা হয়। যেহেতু আমি নিজেও গাছ লাগাতে পছন্দ করি, গাছ বিতরণ করতে পছন্দ করি, তাই আমি প্রত্যেকটা ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি। তো দর্শক মণ্ডলী, আমি আরেকটা ছবি যদি দেখাই, তাহলে এবারে এই ছবিটা যদি দেখেন যে নিচতলাতে কিন্তু বেশ কয়েকটা দোকান রাখা হয়েছে, আর গ্যারেজ রাখা হয়েছে, একটা ইউনিট রাখা হয়েছে। এগুলো কিন্তু দোকান, 5টা দোকান রাখা হয়েছে। তো আমি মোটামুটি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব, তারপরে এটার খরচের একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দেখেন আমাদের আর্কিটেক্টরা অসাধারণ কম্বিনেশন করে কিন্তু এই ডিজাইনটা তৈরি করেছে। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি, তারপরে আমি খরচের হিসাব আপনাদের দেখাবো। আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন দেখি। আমি মূলত আপনাদেরকে অটোমেটিক ভিউ দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এই অংশ দিয়ে দুই দিকে গিয়ে রাস্তা আছে, এই অংশ দিয়ে তারা ঢুকবে, এন্ট্রেন্স করার পরে এখানে ছোট্ট একটা ইউনিট গার্ডের জন্য একটা ইউনিট রাখা হয়েছে, জেনারেটরের রুম রাখা হয়েছে। যেহেতু লিফট আছে, পিছনে একটা 2 বেডের একটা ছোট ইউনিট রাখা হয়েছে এবং এখানে 5টা দোকান রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কী বলছে। এখানে দেখেন যে 3টে ইউনিট রাখা হয়েছে। গ্যারেজের অংশ দিয়ে এখানে আসবে, লিফটের লবিতে আসবে, এসে এখানে লিফট আছে, আপনারা দেখতে পাচ্ছেন লিফট আর সিঁড়ি আছে এখানে। এটা লিফটের লবিটা বেশ বড়, 9 ফিট 6 ইঞ্চি বা 10 ফিট 6 ইঞ্চি একটা লবি রাখা হয়েছে, অনেক বড়। তো যখন ইউনিট এতে যাবে তখন এই দরজায় ঢোকার পরে একটা ডাইনিং রুম পাচ্ছে। এখানে একটা কিচেন আছে, আর ডাইনিং রুমের সঙ্গে একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে। এখানে একটা বেডরুম আছে 15 ফিট বাই 15 ফিট, 1 ইঞ্চি বাই 15 ফিট। একটা বেডরুম হিসেবে একটা বারান্দা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। রুমগুলো অনেক বড় বড় করা হয়েছে, আমাদের ক্লায়েন্টের চাহিদা এরকম ছিল। আর জায়গাটা কিন্তু সোজা জায়গা না, জায়গাটা একটু আঁকা বাঁকা জায়গা ছিল। তো এখানে হচ্ছে আর একটা বেডরুম আছে, এই বেডরুমটা 16 ফিট বাই 14 ফিট 6 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে। এখানে একটা লিভিং রুম আছে আলাদা, লিভিং রুম ড্রয়িং রুম করেছে আলাদা, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এবারে বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি ইউনিট এ। ইউনিট যদি বিতে আমি যাই, তখন হচ্ছে এই দরজায় ঢুকবে। এই যে ঢোকার পরে প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে, তারপরে এটা একটা মাস্টার বেডরুম পাচ্ছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটি বারান্দা আছে। এখানে ডাইনিং আছে, ডাইনিং সঙ্গে কিচেন আছে এবং একটা কমন বাথরুম আছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমও বড়, কিন্তু 15 ফিট বাই 15 ফিট একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এই দিকেও আর একটা বারান্দা রাখা আছে। যেহেতু এটা রাউন্ড একটা শেপ, এখানে বারান্দা রাখার কারণে কিন্তু বিল্ডিংয়ের সৌন্দর্যতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর যখন ইউনিট সিতে যাব, তখন এই দরজায় ঢুকবে। এই দরজায় ঢোকার পরে এখানে একটা লিভিং রুম পাচ্ছে, এর সঙ্গে একটা বারান্দা আছে। এখানে ডাইনিং আছে, ডাইনিং সঙ্গে কিচেন আছে, কমন টয়লেট আছে। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে। বেডরুম কিন্তু বড়, 15 ফিট বাই 15 ফিট বেডরুম। আর এখানে আরেকটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, দেখতে পাচ্ছেন টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা বারান্দা এবং এখানে আরেকটা বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এরকম ছিল। এখন আমি দেখাবো যে আপনি এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণ করতে গেলে প্রতি স্কোয়ার ফিটে, যেহেতু লিফট আছে, প্রতি স্কোয়ার ফিটে 2200 টাকা খরচ হবে, প্রতি স্কোয়ার ফিটে 2200 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশেই
ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করে প্রায় 1000 ডুপ্লেক্স বাড়ি ডিজাইন আমরা ইতিমধ্যে করেছি। পাশাপাশি আমরা মসজিদের প্রায় নামমাত্র টাকায় মসজিদের প্ল্যান ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি। আর আমরা বহুতলা বাড়ি করি, 10 তলা 15 তলা বাড়ির ডিজাইনগুলো করি। সারা বাংলাদেশেই আমরা কাজ করি। আমাদের অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে সারা দেশে, তাদের কাজগুলো আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। আগামী দিন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।